হ্যাঁ, তাহলে আমরা আছে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিশ্বার্য প্রথম অধ্যায় 42 নম্বর ছিল যে আত্মীয় স্বজন যদি মারা যায়, বংশের লোকজন যদি মারা যায়, তাহলে হচ্ছে তর্পণাদি করারও লোকজন থাকে না। এটা অর্জুন হচ্ছে ভগবানের নিকট প্রশ্ন করেছেন না, তাহলে আমাদের তর্পণাদিও হচ্ছে উচ্ছন্নে যাইবে না। যে এবং শাস্ত্রে উল্লেখ আছে যে কেউ যদি নিজের হচ্ছে পুত্রের হচ্ছে জন্ম দেখে যদি কেউ হচ্ছে মৃত্যুবরণ করে, তাহলে তার স্বর্গ প্রাপ্তি হবে। বুঝতে পারছে এটা? মানে এরকম কথা। সেই জন্য হচ্ছে বংশের হচ্ছে পুরুষ মানুষ হচ্ছে দরকার আছে, এবং হচ্ছে সেই জন্য হচ্ছে ওই জরাৎকর মুনি মানে তার পিতৃপুরুষকে উত্তর করে, মাতৃপুরুষ মানে আস্তিক মুনি, মাতৃকুল এবং পিতৃকুল উভয় কুলকেই মানে রক্ষা করার জন্য তাদের একজন হচ্ছে পুত্র দরকার ছিল না। সেই জন্য হচ্ছে জরাৎকর মুনি হচ্ছে মাতৃকুল পিতৃকুল মানে উভয় কুলকেই হচ্ছে রক্ষা করেছিল না। মানে অনেকে মনে করতে পারে যে আমার তো সন্তানাদি নাই না, ছেলে সন্তান নাই, তাহলে কি আমার মুক্তি হবে না? যদি আছে তার হচ্ছে মেয়ে সন্তানও যদি থাকে, মেয়ের সন্তানে যদি হচ্ছে নাতিপুতি যদি হয় না, মানে তাদের হচ্ছে মুখ দর্শন করলেও স্বর্গপ্রাপ্তি হবে। মানে এটা আস্তিক মুনির ক্ষেত্রে যেটা ঘটেছিল। সেই যে বলছে যে দোষের রইতে কুল ঘনম বর্ণ শঙ্কর কারকই উৎসদে অন্তে জাতি ধর্ম না কুল ধর্ম না শাশ্বত। যে মানে কুল ধ্বংস হলে বর্ণ সংকর তৈরি হয় এবং আমাদের জাতি ধর্ম কুল ধর্ম উচ্ছন্নে যায়। ঠিক আছে, জাতি ধর্ম কুল ধর্ম উচ্ছন্নে, পরম্পরা যদি না থাকেই না, মানে কার্যক্রম মানুষের ব্যাহত হয় কি না? ব্যাহত হবে না। যে মন্দির একটা দিয়েছে, মন্দিরে যদি দেখাশোনা করার লোকজন না থাকে, উত্তরাধিকার না থাকে, তাহলে সেটা হচ্ছে বেদখল হয়ে যায় না, এবং হচ্ছে মন্দির হচ্ছে কি মানে বিভিন্ন ধরনের বাসরা পরেই থাকে, হয় কি না? যে এইরূপ কুল দিকে কুলগ্ন দিকের বর্ণসংকরক এবং এই দোষে জাতি ধর্ম এবং সনাতন কুলধর্ম উচ্ছন্ন হয়। যে উচ্ছন্ন কুলধর্ম নাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়ত বাস ভবতি ইতি অনুশ্রুসম। যে যারা হচ্ছে কুলকে ধ্বংস করে তারা হচ্ছে নরকে যায়, এই কথা এখানে বলছে। হে জনার্দন, আমরা শুনিয়াছি যে যে মনুষ্যদিগের কুলধর্ম উচ্ছন্ন যায় তাহাদিগের নিয়ত নরকে বাস হয়। নিয়ত মানে আছে সবসময় নরকে বাস হয়। আমরা শুনেছি যারা যারা বংশকে ধ্বংস করে এবং কুলধর্ম ধ্বংস করে তারা হচ্ছে নরকে বাস করে। অর্জুন হচ্ছে ভগবানকে এইসব প্রশ্নের কথা বলতেছে। তাহলে এই যে সব প্রজাতি না থাকলে একটি জীব সেখানে আগাছায় পরিণত হয়। শুধু দেখবেন আছে যে এখানে আমরা যদি ওই যে এখন হচ্ছে ধানের সেশন চলতেছে না, ধানের গাছ না থাকলে সেখানে কি হবে? আগাছা হবে না। সেই জন্য সব প্রজাতি না থাকলে একটি জীব সেখানে আগাছায় পরিণত হয়। মনে করা হচ্ছে যদি আছে ধান খেতে সবগুলো যদি আগাছা হয় আর ওইখানে একটা ধান গাছ আছে না, তখন ওই ঘাসগুলোকেই হচ্ছে ফসল মনে হবে আর ধান গাছটাকেই আগাছা মনে হবে না। সেই রকম হচ্ছে বংশের যদি সব মানুষের যদি না থাকে, তাহলে আমি যদি একাই থাকি, অন্য মানুষ যে অন্য জাতের মানুষ যারা আছে, অন্য বংশের মানুষ আছে, এই ওকে আগাছা মনে করা হবে যে আমার বংশের সবগুলো গেছে, শুধু এইটাই আছে, এক শেষ করি পাইলেই শেষ না, এইটা আগাছার মতো আছেই। এই কথাটা কিন্তু আমরা শুনি কি না? মানে তখন ওকে আগাছা মনে হবে একাই থাকলে না। যে সবগুলোকে হচ্ছে যদি শত্রুর জাতি শত্রুর হয়, মানে শত্রু মনোভাব হয় যে সবগুলাই মরেছে, খালি এই আগাছাটা আছে, মানে তাকেই আগাছা মনে করে। অর্জুন আছে সেই কথা এখানে বলতেছে। সেখানে তার জীবন ধারণ করা কঠিন এবং বিস্ময় হয়ে যায়, এবং শাস্ত্র অনুযায়ী নরক হচ্ছে যন্ত্রণাদায়ক স্থান। মানে শাস্ত্র আমরা জানি যে নরক হচ্ছে যন্ত্রণা, যেখানে গেলে আছে মানুষের যন্ত্রণা হয়
বিভিন্ন তাড়না হয়। বলছে অবত মহত পাপম কর্তুম ব্যবসিতা বয়ম ইয়াদ রাজন সুখলেবন হন্তুম স্বজন উদ্দাতা। যে হায়, আমরা আর্য সুখ লাভে স্বজনদের বধ করিতে উদ্যত হইয়াছি, মহৎ পাপ করিতে অধ্যবসায় করিয়াছি। যে আমরা হচ্ছে রাজ্য সুখ ভোগ করার জন্যই এই হচ্ছে মহৎ পাপে আমরা হচ্ছে ব্যাপৃত হয়েছি, এবং তার জন্য আমরা হচ্ছে প্রতিজ্ঞা করতেছি, মানে প্রচেষ্টা করতেছি। অর্জুন সে কথা বলতেছে ভগবানকে যে নিজের প্রজাতি বা বংশ ধ্বংস করা উচিত নয়, বংশ ধ্বংস করে সুখ ভোগ করা যায় না। আবার কোনো ব্যক্তি যদি সুখ নষ্ট করে তাকে শাস্তির আওতায় আনা উচিত। এখানে ন্যায় শাস্ত্রের কথা বলা হয়েছে। একজন যদি আরেক জায়গাতে সুখ যদি নষ্ট করে দেয় তাকে আইনের আওতায় নেওয়া হয় কি না? তার বলছে ইয়া দিয়ে মামাপুতি করম অশাস্ত্র শাস্ত্র পানায় ধাতরাষ্ট্র অনে হনুতস্মে ক্ষমতারম ভবত। এই যে অর্জুনের যে অনুভূতি, মানে অহিংসা মনোভাব, মানে সকল জীবের প্রতি দয়া, না, মানে সেই কথাটা এখানে হচ্ছে প্রকাশ পেয়েছে। বলে যে যদি আমি প্রতিরোধ রহিত, মানে আমি যুদ্ধক্ষেত্রে আসছি, তারা যদি আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে করুক, আমি তার প্রতিবাদ করিব না, প্রতিরোধ করিব না। যে আমি প্রতিরোধ রহিত এবং অশস্ত্র হইলে শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে আমাকে বিনাশ করে, তাহাও আমার পক্ষে অপেক্ষাকৃত মঙ্গলকর হইবে না। যদি হচ্ছে যুদ্ধধনেগণ আমাকে এই যুদ্ধে যদি মেরেও ফেলে, তা হচ্ছে আমার জন্য মঙ্গলজনক হইবে। এটা অর্জুনের অভিব্যক্তি না, ওই স্বজন প্রেমে এত হচ্ছে আহত। ঠিক আছে, এখন আছে সর্বশেষ শ্লোক। সঞ্জয় উবাচ বলছে মুক্ত অর্জুন সংখ্যে অথোপস্তব বিশিষ্ট শাসং চাপ শোক সংবিঘ্ন মানস। মানে এই কথা হচ্ছে বলিয়া অর্জুন তারপর কি করলেন, এখন সঞ্জয় সেটা হচ্ছে ব্যাখ্যা করতে। সঞ্জয় এখন বলতেছেন যে সঞ্জয় বলেন অর্জুন এইরূপ বলিয়া শোকাকুল মানসে ধনুর্বাণ পরিত্যাগ করিয়া সংগ্রাম স্থলে অথোপস্তবে উপবেশন করিলেন। তাহলে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে অনেক মানুষ মোহগ্রস্ত হয়ে জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়। আমাদের অনেক মানুষ আছে মোহগ্রস্ত হয়ে জীবনের যে আসল উদ্দেশ্য সেগুলো কিন্তু আমরা ভুলে যাই, যে আমাদের সঠিক কর্মটা কি করতে হবে সেটা আমরা জানি না, মানে মোহবশত হয়, মানে পুত্রের মোহ, সন্তানের মোহে, আত্মীয় স্বজনের মোহে না। অনেক সময় আমরা আছে মানে সজ্ঞানে থাকার পরও এই মোহজ্ঞানে আবদ্ধ হয়ে আমরা কি করি, বিপদে পা বাড়াই বা অন্যায্য কার্য সম্পাদন করি, মানে যে কাজটা ন্যায় নয় অন্যায় করতে বসি। সেখানে বলছে যে জীবনের মর্ম ভুলে গিয়ে দিশেহারা হয়ে পড়ে, তখন দিশেহারা হয়ে পড়ে কোনো কাজের পরিণতি না জেনেই হাল ছেড়ে দেয়। মানে সে তখন জানে না যে এই কাজটা কি হবে, ভালো কাজ একটা শুরু করছে তার আগেই হাল ছেড়ে দিয়ে বসে আছে। যে মানুষের মন বা আত্মা শুদ্ধি হয় যখন সব অস্থিরতা কেটে যায়। যখন মানুষের মনে কোনো অস্থিরতা থাকে না তখনই আত্মাটা বা মনটা শুদ্ধ অবস্থায় থাকে। আর যখনই মনের ভিতর অস্থিরতা থাকে তখন আত্মার মনটা শুদ্ধ থাকে না, মানে পবিত্র থাকে না, না। মানে সেই জন্য গীতায় এই জায়গায় হচ্ছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বল বড দৃঢ়ম তার সব নিগ্রহ মন্মে বায়ুরসু দুষ্করম। মন অতীব চঞ্চল, ঠিক আছে। হে কৃষ্ণ, মন অনেক চঞ্চল, বায়ু যেমন চঞ্চল মনও সেই রকম চঞ্চল না। যে কাহার নিগ্রহের দ্বারা যেন মন সবসময় অস্থির এবং চঞ্চল হয়ে থাকে, এই মনকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করিব, মনে অর্জুন প্রশ্ন করেছে। তাহলে মন হচ্ছে চঞ্চল, যাই মানে অস্থিরতাটাই হচ্ছে চঞ্চলতাটা। আমাদের মনটা স্থির হয় না, যে তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ করতে পারে। যখন হচ্ছে চঞ্চলতা কেটে যায় তখনই মানুষ হচ্ছে আত্মসমর্পণ করতে পারে, তার পূর্বে কিন্তু কেউ পারে না। কারণ বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর এবং সকল দেবতাই হলো ঈশ্বর। আমরা সকল দেবতাকে ঈশ্বর হিসেবে করি,
প্রার্থনা করি না দেখবেন হচ্ছে মানে ওই যে বিভিন্ন ধরনের হচ্ছে যখন মহাভারত রামায়ণ বা বিভিন্ন ধরনের ইয়া হয় মানে মানে সিরিয়ালগুলো যে দেখা যায় সিরিয়ালগুলোতে দেখবেন যে ঋষি ভরদ্বাজকে ভগবান রামচন্দ্র বলছে যে ভগবান মানে ওই ঋষিদের হচ্ছে ভগবান হিসেবে সম্বোধন করতেছে ঈশ্বর হিসেবে সম্বোধন করা হচ্ছে না যে ভগবান আপনি তো সব জানেন যে আমার নিরীক্ষা কি যে আমার হচ্ছে গতিপথ কোথায় আমার গতিবিধি কি না যখন আছে রামচন্দ্র ওই বনবাসে পথে যাত্রা করলেন পিতৃগৃহ ত্যাগ করে তখন প্রথম যে আশ্রমে গেছে ভরদ্বাজ মুনির আশ্রমে গেছে তাহলে এই ভরদ্বাজ মুনি যখন প্রশ্ন করলেন যে আপনি হাঁটা পথে আপনি তো জানেন ভগবান রামচন্দ্র তখন বলছে যে ঋষিকে বলতেছে ভগবান আপনি তো জানেন সবই তো জানেন তখন আছে ভরদ্বাজ মুনি বলছে আপনি জানালেই তো আমি সব জানি না মানে ভরদ্বাজ মুনিও জানে যে ইনি হচ্ছে পরমেশ্বর ভগবান না হ্যাঁ তাহলে আছে যারা জানেন কি রূপে থাকে থাক তাও সাধারণ হচ্ছে ভগবানকে চিনতে পারেন যে সকল দেবতাই হলো ঈশ্বর যা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল দেবতা ও সৃষ্টির ঈশ্বর তাই গুরুর পুরাণের প্রথম অধ্যায়ে 14-15 শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যে একং নারায়ণ দেবা দেবানাম ঈশ্বর ঈশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম জন্মাদি ইয়াত তত ভবেত যে একমাত্র নারায়ণই সকল ঈশ্বরের ঈশ্বর এবং সকল কিছু উনি হচ্ছে সৃষ্টিকর্তা মানে সব কিছু হচ্ছে নারায়ণ তাহলে শ্রীকৃষ্ণ কি নারায়ণের অবতার যে জগত রক্ষায়তম বাসুদেব অজর অমর সকুমাদি রূপেণ অবতারণ কর তাজ্য যে একমাত্র নারায়ণ দেবতাদিকে দেবতা ঈশ্বরের ঈশ্বর এবং তিনি পরমাত্মা পরম ব্রহ্ম তা হইতেই এই জগতের উৎপত্তি হইয়াছে সেই অজরাম বাসুদেব জগৎ রক্ষার্থে কুমারাদি নানা রূপ অবতীর্ণ হইয়াছিলেন মানে উনি যে অনন্ত কোটি অবতার রূপ ধারণ করেছিলেন সেই কথা এখানে বলা হয়েছে গরুর পুরাণে এইটাও বলা হচ্ছে যে একমাত্র নারায়ণই হচ্ছে সব ঠিক আছে আবার ওই গরুর পুরাণেই আমরা হচ্ছে পাই যে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সব কিছু পাই না এবং গরু আমরা হচ্ছে যত কর্ম আদি করি এই বাড়িতে যত ধরনের হচ্ছে ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে পিতৃতর্পণ করি শ্রাদ্ধ করি দুর্গা পূজা করি না মানে সব কিছুর বিধিবিধান গরুর পুরাণে দেওয়া আছে কালী পূজা দুর্গা পূজা ঘর বন বাস্তু না শাস্তি সঞ্চয়ন এই সব কিছু কিন্তু গরুর পুরাণ অনুযায়ী করি না মানে সব কিছুই হচ্ছে আমাকে এই ভগবান শ্রীকৃষ্ণের কাছেই নিয়ে যায় মানে নারায়ণের কাছেই নিয়ে যায় আবেদনটা নারায়ণ কাছেই যায় যা কিছু আমরা করি সব